বিধানসভার মার্শালকে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য স্পিকারের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার আবেদন, স্পিকার নিজে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাসপেনশন প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করুন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিধানসভার ইতিহাসে এই প্রথম কোনো মার্শালকে এভাবে সাসপেন্ড করা হয়েছে। এই পদক্ষেপকে তিনি শুধু নজিরবিহীন বলে উল্লেখ করেননি, এর ফলে দেশের সামনে রাজ্যের বিধানসভার ভাবমূর্তি নষ্ট হবে বলেও তার অভিযোগ। তার দাবি, যে কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে এই ধরনের শাস্তি দেওয়া যায় না। বিধানসভার কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল তিনি, এমনটাই দাবি করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুধবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 2007 সাল থেকে দেবব্রত মুখোপাধ্যায় মার্শাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একাধিক স্পিকারের আমলে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এমনকি তাকে বিধানসভা থেকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছিল এই মার্শালকে দিয়েই। তবুও তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, বরং এখন ব্যক্তিগত অভিজ্ঞতার ঊর্ধ্বে উঠে মার্শালের পাশে দাঁড়াচ্ছেন। তিনি মনে করেন মার্শালের প্রতি অন্যায় করা হয়েছে। মার্শাল এমন কি অন্যায় করলেন যে মার্শালকে সাসপেন্ড করতে হয়? আমি জয়ন্ত মজুমদারের মতো প্রবাদ প্রতিম মার্শালকে দেখেছি। জয়ন্ত বাবুর পর থেকেই কিন্তু এই দেবব্রত বাবু আছেন। 2007 সাল থেকে এই মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি এখানে আছেন। হালিম সাহেবের মতো প্রবাদ প্রতিম স্পিকার তার নেতৃত্বে 4 বছর কাজ করেছেন। 15 বছর বিমান বন্দ্যোপাধ্যায়, আর সবে এখানে শুরু হয়েছে একজন অভিজ্ঞ মার্শাল, তাকে সাসপেন্ড করা হয়েছে। কুণাল ঘোষের আরো অভিযোগ, শোকজের জবাব পাওয়ার পর বিষয়টি প্রশাসনিক স্তরে মিটিয়ে ফেলা যেত। এই প্রসঙ্গে মার্শালকে সাসপেন্ড করার এখতিয়ারি বিধানসভার প্রধান সচিবের রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। কয়েকদিন আগে এই স্পিকার সাহেব মার্শালকে বলেছিলেন কুণাল ঘোষকে বার করে দাও। এই মার্শালই তখন আমাকে চ্যান্ডলা করে বার করেছিলেন। আর সেই কুণাল ঘোষকে আজকে এখানে বসে বলতে হচ্ছে যে এটা মার্শালের উপর অবিচার হচ্ছে, নিরপেক্ষ তদন্ত হোক। স্পিকার সাহেব দেখুন, শোকজ করা হয়েছিল মার্শালকে, মার্শাল তার উত্তর দিয়েছেন এবং উত্তর কিন্তু যথাযথভাবে দিয়েছেন। বিষয়টা ওইখানে মিটিয়ে ফেলা উচিত ছিল। প্রিন্সিপাল সেক্রেটারির কোনো এখতিয়ার নেই সুমোটো মার্শালকে সাসপেন্ড করার। বিধানসভার সচিবালয় থেকে 4 আগস্ট জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওয়ারেন্টেশন কর্মসূচির সময় দায়িত্ব পালনে গুরুতর অসদাচরণের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।